সময়ে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা অন টাইম এগুলো কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজ করে ইনকাম করার কথা ভাববেন, তখন মনিটাইজেশনে পাঠাবেন। মনিটাইজেশনে পাঠানোর পর আপনার ইউটিউব চ্যানেলটা আর মনিটাইজ হবে না। ইউটিউব আপনার মনিটাইজেশনটা রিজেক্ট করে দেবে। তখনই আপনি অনেকটাই ডিমোটিভেট হয়ে পড়বেন। এতদিন এত কষ্ট করে ভিডিও আপলোড করলেন, এত সময় দিলেন, তারপরে আপনি ইউটিউব থেকে কিছুই পেলেন না, অনেকটা ডিমোটিভেট হয়ে পড়বে। সেই জন্য আজই ভিডিওতে আগে থেকেই আপনাকে সাবধান করে দেব যে এই কাজগুলো, এই ক্যাটাগরিতে আপনি যদি ভিডিও আপলোড করে থাকেন, এইভাবে কাজ করে থাকেন, তাহলে আপনি ইউটিউবে সময় নষ্ট করছেন। ইউটিউব থেকে আপনি কখনোই মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। সেই জন্য আগে থেকেই আপনাকে সাবধান হতে হবে। 2024 সাল সামনে, এই 2024 সালে কিন্তু আপনি এই সমস্ত ক্যাটাগরিগুলোতে মনিটাইজ পাবেন না। এমন 7টা ক্যাটাগরি সম্পর্কে আমি জানাবো, যে ক্যাটাগরিগুলোতে আপনি 2024 সালে আর মনিটাইজ পাবেন না। সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনার ইউটিউব চ্যানেলটাও এই ক্যাটাগরির মধ্যে পড়ে থাকে, তাহলে আজ থেকেই ওই ক্যাটাগরিতে ভিডিও বানানো বন্ধ করতে হবে। আপনাকে নতুন কিছু ট্রাই করার চেষ্টা করতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন ক্যাটাগরি, যে ক্যাটাগরিগুলোতে ভিডিও আপলোড করা যাবে না বা ওই ক্যাটাগরিগুলোতে কাজ করা যাবে না। প্রথম ক্যাটাগরি হচ্ছে ডাইরেক্ট কপি পেস্ট ইউটিউব চ্যানেল। এই ক্যাটাগরিতে আপনি যদি কাজ করে থাকেন, তাহলে আপনি ইউটিউব থেকে কখনোই মনিটাইজ পাবেন না। এইবার কপি পেস্টের কথা আসছে, যেখানে অনেক প্রশ্ন কিন্তু এখানে আসে। দেখুন, ডাইরেক্ট কপি পেস্ট অর্থাৎ কি? আপনি কারো ভিডিও ডাইরেক্ট ডাউনলোড করছেন, আপলোড করছেন। হতে পারে আপনি অনেক ভিডিও একসঙ্গে মার্জ করে ভিডিও আপলোড করছেন। আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই। এই সমস্ত চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। ডাইরেক্ট কপি পেস্টের অর্থাৎ আপনি কিছুই করছেন না, শুধু আপলোড করছেন। আপনি হয়তো একটু এডিট করছেন, এডিট করে আপলোড করে দিচ্ছেন। এতে ইউটিউব থেকে মনিটাইজ করে কখনোই ইনকাম করা যায় না। সেই জন্য ডাইরেক্ট কপি পেস্ট চ্যানেলে আপনাকে কখনোই কাজ করলে হবে না। আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। ক্রিয়েটিভিটি অ্যাড করলে আপনি ইউটিউবে 100% মনিটাইজ পাবেন। ডাইরেক্ট কপি পেস্ট অর্থাৎ আমি একটু আপনাকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে ক্লিয়ারভাবে দেখিয়ে দেব। এখানে ডাইরেক্ট কপি পেস্ট বলতে, এখানে খেয়াল করুন, একটা চ্যানেল RH444, এই চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে। দেখুন, একদিন আগে তারা ভিডিও আপলোড করেছে। বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট ফানি ক্লিপ, বিভিন্ন জায়গা থেকে ভাইরাল ভিডিও, টিকটক, মজ, আরও অনেক অ্যাপ্লিকেশান রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। সমস্ত অ্যাপ্লিকেশান থেকে তারা বিভিন্ন ক্রিয়েটরের ভিডিও কালেক্ট করছে। সেই ভিডিওগুলো তারা একসঙ্গে মার্জ করে আপলোড করছে। এবার এখানে খেয়াল করুন, জাস্ট পপুলার ভিডিওতে ক্লিক করছি, ভালোভাবে বুঝবেন। এখানে 9 মান্থ এগো একটা ভিডিও আপলোড করা হয়েছে, 1.8 মিলিয়ন ভিউজ রয়েছে, 10 মিনিটের ভিডিও, অর্থাৎ লং ভিডিও। এবার এখানে 9 মান্থ এগো 1.8 মিলিয়ন, 3 মান্থ এগো 2,69,000। এই চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট, 19,000 সাবস্ক্রাইবার কমপ্লিট। এবার এই চ্যানেলটা একটু দেখবো মনিটাইজ কিনা। আমি এখানে আগেই চেক করে রেখেছি। এখানে খেয়াল করুন, এই চ্যানেল কিন্তু মনিটাইজ পাই। দ্য চ্যানেল RH444 ইজ নট মনিটাইজ। ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব রয়েছে, কিন্তু মনিটাইজ, কারণ তারা এরকম ধরনের ডাইরেক্ট কপি পেস্ট কন্টেন্ট নিয়ে কাজ করছে। নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, নিজের জাস্ট অন্যের ভিডিও ডাউনলোড করছে। সেটা হতে পারে ফেসবুক, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে মজ, আরও অনেক অ্যাপ্লিকেশান রয়েছে, টিকটক রয়েছে, আরও অনেক অ্যাপ্লিকেশান রয়েছে, যেখান থেকে তারা ভিডিও ডাউনলোড করে নিয়ে ডাইরেক্ট আপলোড করছে। এবার আপনাকে একটু বলি, ডাইরেক্ট আপলোড করলে আপনি কখনোই মনিটাইজ পাবেন। কিন্তু আপনি যদি এই ভিডিওগুলো নিয়ে আপনি আপনার নিজের মতো করে ক্রিয়েটিভিটি দিন, অর্থাৎ আপনি ভয়েস ওভার করলেন বা আপনি আপনার নিজের পেজ অ্যাড করে আপনি রোস্টিং টাইপের ভিডিও বানালেন, তাতে কিন্তু আপনি মনিটাইজ পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি ডাইরেক্ট ভিডিও ডাউনলোড করে নিয়ে আপলোড করেন, তাহলে আপনি কখনোই মনিটাইজ পাবেন। এটা আপনাকে মাথায় ঢুকিয়ে রাখুন। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে স্ক্রিন রেকর্ডিং চ্যানেল। স্ক্রিন রেকর্ডিং করে আপনি যদি ভিডিও বানিয়ে থাকেন, যদি কোনো ক্রিয়েটিভিটি অ্যাড না করেন, ডাইরেক্ট মোবাইলের স্ক্রিনটাকে রেকর্ড করছেন বা কম্পিউটারের স্ক্রিনটাকে রেকর্ড করছেন, রেকর্ড করে আপনি আপলোড করে দিচ্ছেন। সেটা হতে পারে গেম রেকর্ড করছেন বা কোনো কিছু দেখাচ্ছেন
আপনি জাস্ট স্ক্রিন রেকর্ড করে আপলোড করে দিচ্ছেন, আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, নিজের কোনো ভয়েস নেই, কিছুই নেই। আপনি জাস্ট ওইভাবে স্ক্রিন রেকর্ড করে আপলোড করে দিচ্ছেন। আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন না। এখানে বলে রাখি, অনেকে আছেন যারা গেমিং ভিডিও স্ক্রিন রেকর্ড করে আপলোড করেন নিজের কোনো ভয়েস অ্যাড না করে বা ফেস অ্যাড না করে, সেক্ষেত্রেও আপনি মনিটাইজ পাবেন না। সেজন্য স্ক্রিন রেকর্ডিংয়ের আন্ডারে এগুলো কিন্তু পড়ে। আপনি যদি স্ক্রিন রেকর্ডিং করে জাস্ট ডাইরেক্ট আপলোড করে দেন কোনো কিছু না করে, তাহলে আপনি কখনোই মনিটাইজ পাবেন না। অনেকে আছে যারা মনিটাইজ করে নেয় অনেকভাবে, অনেক ট্রিক রয়েছে, সেগুলো দেখে আপনাকে ভাবলেও হবে না যে এই চ্যানেলটা কিভাবে মনিটাইজ হলো। কারণ অনেক চ্যানেল রয়েছে যারা পুরানো চ্যানেল, ওই চ্যানেলগুলো মনিটাইজ হয়ে আছে, ওই চ্যানেলগুলো যে কোনো সময় ডিমনিটাইজ হতে পারে। আগের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ রয়েছে, যারা স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও আপলোড করতো তাদের অনেকের চ্যানেল মনিটাইজ রয়েছে। এখন 2024 সালে আপনি এইভাবে আর মনিটাইজটা পাবেন না, বুঝতে পেরেছেন আশা করি। সেই জন্য আপনাকে স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও আপলোড করলে হবে না। জাস্ট স্ক্রিন রেকর্ডিং করলেন, আপলোড করলেন, এইভাবে কাজ করলে হবে না। আপনাকে ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, সেটা ভয়েস হতে পারে, ফেস হতে পারে। 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেল। আপনার আজ মনে হলো ক্যামেরা দিয়ে একটা ভিডিও রেকর্ড করলেন, কোথাও ঘুরতে গেলেন, সেখানে ক্যামেরা দিয়ে একটা ভিডিও রেকর্ড করলেন, রেকর্ড করে আপনি ওইভাবে আপলোড করে দিলেন, কোনো ভয়েস ওভার না, আপনার নিজের কোনো ফেস নেই, কিছুই নেই, আপনি ওইভাবে ভিডিও আপলোড করে দিলেন। আবার পরবর্তী দিন আপনার মনে হলো কোনো কিছু রান্না হচ্ছে, সেইটা আপনি ভিডিও করে আপলোড করে দিলেন। আবার আপনার মনে হলো ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছে বা একটা ট্রেন্ডিং টপিক এসছে, সেই টপিকের ভিডিওটা আপনি ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিন। এরকম টাইপের যে চ্যানেলগুলো রয়েছে র্যান্ডম, অর্থাৎ আপনার কোনো উদ্দেশ্য নেই, আপনি যখন যেটা মনে হচ্ছে সেটা আপলোড করছেন, তো এই সমস্ত চ্যানেল কিন্তু কখনোই মনিটাইজ হবে না। ইউটিউব মনিটাইজ দেওয়ার আগে এই জিনিসটা অবশ্যই চেক করে যে এই চ্যানেলটা কোন ক্যাটাগরিটা অবশ্যই চেক করে। আপনি যদি র্যান্ডম কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি কখনোই মনিটাইজ পাবেন না। এবং আপনি তো এই যে র্যান্ডম ক্যাটাগরির কথা আমি উল্লেখ করলাম, এই ক্যাটাগরিতে আপনার যখন যেটা মনে হচ্ছে আপনি তখন সেটা করছেন, আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, অর্থাৎ আপনি ইউটিউবকে ডাস্টবিন হিসাবে ব্যবহার করছেন, মানে যখন যেটা মনে হচ্ছে সেটাই ইউটিউবে ফেলে দিচ্ছেন। সেই জন্য এই ক্যাটাগরি নিয়ে আপনি যদি কাজ করে থাকেন তাহলে ইউটিউবে আপনি কখনোই মনিটাইজ পাবেন। সেই জন্য র্যান্ডম ক্যাটাগরিতে কাজ করা যাবে না, এই সমস্ত ক্যাটাগরিতে কখনোই মনিটাইজ পাওয়া যাবে না। ওকে, 4 নম্বর ক্যাটাগরি হচ্ছে মুভি ডাউনলোড ওয়েবসাইট নিয়ে কাজ করা। অর্থাৎ অনেকে রয়েছেন যারা কোন কোন ওয়েবসাইট থেকে মুভি ডাউনলোড করা যায় সেগুলো দেখিয়ে থাকি। আবার অনেকে আছেন যারা বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্র্যাক ভার্সান কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখিয়ে থাকেন, যে কাইনমাস্টার ফ্রিতে কীভাবে ডাউনলোড করা যায় ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছে তারা, যে এই ওয়েবসাইটে গিয়ে এখান থেকে কাইনমাস্টার ফ্রিতে ডাউনলোড করা যায়, উইদাউট ওয়াটারমার্ক ইউজ করা যায়। আপনি যদি এই ক্যাটাগরি নিয়ে কাজ করে থাকেন, যে কোনো কিছু ফ্রিতে দেখাচ্ছেন, ফটোশপ কীভাবে ফ্রিতে ইউজ করা যায় কোনো লাইসেন্স ইউজ না করে, বা এরকম টাইপের অনেক কন্টেন্ট রয়েছে, যে কন্টেন্টগুলোতে আপনি যদি কাজ করে থাকেন তাহলে আপনি তো স্ট্রাইক খাবেন, মানে ইউটিউব আপনার ভিডিও ডিলিট করে দিতে পারে। বা স্ট্রাইক না খেলেও আপনি যখন মনিটাইজেশনে পাঠাবেন ইউটিউব আপনাকে মনিটাইজ দেবে না, আপনার চ্যানেলটাকে টার্মিনেটও করে দিতে পারে। সেই জন্য অবশ্যই আপনাকে এই সমস্ত জিনিস ইউটিউবে করলে হবে না, এই ক্যাটাগরিতে কাজ করলে হবে। 5 নম্বর ক্যাটাগরি হচ্ছে মুভি, টিভি সিরিয়াল, ওয়েব সিরিজ। এই ক্যাটাগরির ভিডিও আপনি যদি ডাইরেক্ট আপলোড করেন আপনার ইউটিউব চ্যানেলটা যে কোনো সময় টার্মিনেট হতে পারে, মনিটাইজ তো হবেই না, টার্মিনেট হয়ে যেতে পারে। সেই জন্য আপনাকে এই ক্যাটাগরির ভিডিওগুলো ডাইরেক্ট কখনোই আপলোড করলে হবে না। আপনি যদি এই ক্যাটাগরিগুলোতে কাজ করতে চান, এই ক্যাটাগরির গ্রোথ অনেক বেশি। আপনি যদি কাজ করতে চান আপনাকে ভয়েস ওভার করতে হবে, আপনাকে মুভি রিভিউ কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, আপনি ওয়েব সিরিজ রিভিউ করতে পারেন, আপনাকে ভয়েস ওভার করতে হবে, ছোটো 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 ক্লিপ ইউজ করতে হবে, এইভাবে কাজ করতে হবে। এইভাবে কাজ করলে আপনি মনিটাইজ পাবেন, আপনার ইউটিউব চ্যানেলটা কখনো টার্মিনেট হবে না। সেই জন্য আপনি যদি মুভি বা ওয়েব সিরিজ বা টিভি সিরিয়াল নিয়ে কাজ করতে চান, আমি বলবো টিভি সিরিয়াল নিয়ে কাজ করবেন না বা ওয়েব সিরিজ নিয়ে কাজ করবেন না, মুভি রিভিউ নিয়ে কাজ করতে পারেন। এই ক্যাটাগরির গ্রোথ অনেক বেশি এবং এই ক্যাটাগরিতে আপনি ভয়েস ওভার করে যদি কাজ করেন তাহলে আপনি 100% মনিটাইজ পাবেন, ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু যদি ডাইরেক্ট আপলোড করেন
তাহলে আপনি কখনোই মনিটাইজ পাবেন না, যে কোনো সময় আপনার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। 6 নম্বর ক্যাটাগরি হচ্ছে স্ট্যাটাস ভিডিও। স্ট্যাটাস ভিডিও বলতে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করে স্ট্যাটাস ভিডিও, স্যাড স্ট্যাটাস, রোমান্টিক এবং বিভিন্ন ধরনের ফানি স্ট্যাটাস ভিডিও অনেকে ক্রিয়েট করে থাকে। ফেসবুকের জন্য, হোয়াটসঅ্যাপের জন্য অনেকে স্ট্যাটাস বানিয়ে থাকে। এই স্ট্যাটাস ক্যাটাগরি চলবে না। এই ক্যাটাগরিতে আপনারা অনেকে রয়েছেন ছোটো ছোটো এডিট করেন, বিভিন্ন ভিডিও ক্লিপ কেটে নিয়ে আপনারা বিভিন্ন টেক্সট এডিট এবং এফেক্ট অ্যাড করে দিয়ে একটা স্ট্যাটাস ভিডিও বানিয়ে থাকে। এই ক্যাটাগরিতে কাজ করলে আপনি কখনোই মনিটাইজ পাবেন না। সেই জন্য স্ট্যাটাস ক্যাটাগরির ভিডিও বানানো যাবে। যদি আপনি বানিয়ে থাকেন তাহলে আজই স্টপ করে দেবেন। ঠিক আছে, ওকে। 7 নম্বর ক্যাটাগরি হচ্ছে ডিজে রিমিক্স ক্যাটাগরি। আপনারা অনেকেই আছেন বিভিন্ন গান নিয়ে সেই গানের উপরে ডিজে বানিয়ে থাকেন, রিমিক্স করে থাকেন, অনেক গান নিয়ে রিমিক্স করেন, রিমিক্স করে ইউটিউবে আপলোড করে দেন। এই ক্যাটাগরির ভিডিওতে ভালো ভিউজ আসলেও আপনি এই ক্যাটাগরিতে মনিটাইজ পাবেন না, কারণ অন্যের গান ব্যবহার করছেন, অন্যের কন্টেন্ট ব্যবহার করে আপনি আপলোড করছেন, হয়তো একটু পিচ চেঞ্জেস করছেন, আপনি ডিজে অ্যাড করছেন, ডিজে বানাচ্ছেন। আপনি এই ক্যাটাগরিতে কিন্তু মনিটাইজ কখনোই পাবেন না। এই ক্যাটাগরিতে কপিরাইট স্ট্রাইক আপনার যে কোনো মুহূর্তে আসতে পারে, আপনার চ্যানেলটা যে কোনো মুহূর্তে টার্মিনেট হতে পারে। সেই জন্য আপনি ডিজে রিমিক্স ক্যাটাগরি নিয়ে যদি কাজ করে থাকেন তাহলে আজ থেকেই এই ক্যাটাগরিতে কাজ করা বন্ধ করবেন। আর অবশেষে আমি বলবো, আপনারা যদি ইউটিউব থেকে লং টাইম ইনকাম করতে চান, দীর্ঘদিন ইউটিউবে টিকে থাকতে চান, আপনাকে অবশ্যই ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। সেটা হতে পারে ভয়েস ওভার কন্টেন্টের মাধ্যমে বা আপনার নিজের ফেস দেখিয়ে। আপনারা অনেকেই আছেন কপি পেস্ট করে কাজ করতে চান। দেখুন, কপি পেস্ট করে আপনারা কাজ করতে পারবেন, তবে আপনাকে অবশ্যই ভয়েস ওভার অ্যাড করতে হবে। যে কোনোভাবে আপনাকে ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। কপি পেস্ট করে ইউটিউবে কাজ করা যায়, অনেকে কাজ করছে, কিন্তু তারা ক্রিয়েটিভিটি অ্যাড করছে নিজের ভয়েসের মাধ্যমে। সেটা আর কপি পেস্ট কন্টেন্ট থাকছে না, সেটা ক্রিয়েটিভিটি অ্যাডের মাধ্যমে একটা নতুন রূপ পাচ্ছে। সেই জন্য আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, একটাই কথা মাথায় ঢোকাবেন, ইউটিউবে ডাইরেক্ট কোনো ভিডিও আপলোড করা যাবে না উইদাউট ক্রিয়েটিভিটি। ডাইরেক্ট আপনি যদি কোনো ভিডিও ডাউনলোড করে নিয়ে আপলোড করে দেন, ফেসবুক থেকে একটা ভিডিও পেলেন, আপলোড করে দিলেন, বা আপনার মনে যখন যা ইচ্ছা হলো আপনি আপলোড করে দিলেন, এতে কিন্তু আপনি কখনোই মনিটাইজ পাবেন না। আর ইউটিউবের অনেক কমিউনিটি গাইডলাইন্স রুলস রয়েছে, যেগুলো আপনি যদি ভঙ্গ করেন আপনি মনিটাইজ পাবেন না এবং আপনার চ্যানেলটা টার্মিনেট হতেও পারে। সেই জন্য ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সগুলো একটু পড়ে নেবেন যদি 2024 সালে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে চান তাহলে। আর একটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, ইউটিউব চ্যানেল মনিটাইজ করার সময় যখন পাঠাবেন 2024 সালে এখনও যদি আপনার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কমপ্লিট না হয়ে থাকে, তাহলে 2024 সালে আপনি ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য পাঠাবেন। তখন ইউটিউব আপনার কোন কোন বিষয়গুলো চেক করবে সেগুলো একটু স্মরণ করিয়ে দিই। দেখুন, ইউটিউব সবসময় চেক করে আপনার যে ভিডিওতে সবথেকে বেশি ভিউজ আসবে সেই ভিডিওটা চেক করবে, সেই ভিডিওতে কেমন টাইপের কন্টেন্ট সেটা চেক করবে, সেই ভিডিওর টাইটেল, সেই ভিডিওর ডিসক্রিপশন বক্স, মেটাডেটা এগুলো চেক করবে, এবং রিসেন্ট ভিডিও, আপনি রিসেন্ট যে ভিডিও আপলোড করছেন সেই ভিডিওগুলো চেক করবে। ঠিক আছে, আপনার ক্যাটাগরিটা চেক করবে। এগুলো চেক করে ইউটিউব যে কোনো চ্যানেলকে মনিটাইজ করে দেয়। ঠিক আছে, এগুলো আপনাকে স্মরণ রাখতে হবে। এইভাবে আপনি যদি কাজ করতে পারেন তাহলে এই মনিটাইজ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি এক চান্সে মনিটাইজেশনটা পেয়ে যাবেন 2024 সালে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।